কেন নিচে নেমে গেছে, আজ দিদির রান্নায় কেন নুন হয়নি, এত নুন কেন কম বেশি। এটা হচ্ছে ফুড ব্লগিং এর সিক্রেট। 4-5 দিন আমরা বাইরে খেতাম, আর এত খেয়ে 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 শরীরে রোগ ধরিয়ে টাকা ইনকাম করে তো কোনো লাভ নেই না। ফেসবুক খুললে কিন্তু এই জিনিসটা দেখা যায়। আর না আর বাবা এতবার বলছি আমরা নে। ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। দেখো আজকের ভিডিওটা ব্লগ হবে না অন্য কিছু হবে আমরা ঠিক জানি না। তো এখন সেই যে জায়গা থেকে আমরা প্রতিবার ভিডিও স্টার্ট করে থাকি, মানে ম্যাক্সিমাম ভিডিও যে জায়গা থেকে শ্যুট করে থাকি আমরা এখন সেখানেই আছি। তো দেখো আজকের ভিডিওটা আমরা প্রতিবার যেরকম টাইপের ভিডিও বানাই তার থেকে পুরোটাই আলাদা। মানে আজকে আমাদের কিছু মনের কথা তোমাদেরকে বলবো। তো অনেক দিন ধরেই তোমরা দেখতে পাচ্ছ আমাদের চ্যানেলে কোনো ফুড ব্লগ বা এইসব স্পেশালভাবে কোনো ফুড রিভিউ আর কোনো রেস্টুরেন্টে যাওয়া, স্ট্রিট ফুড কোনো কিছুই আসছে না। তো কিছু কথা আমাদের বলার আছে, তো সেই জন্যই আজকে ভিডিওটা এরকমভাবে স্টার্ট করলাম। তো ফার্স্ট কথা, ফুড ব্লগিং কেন ছাড়লাম আমি সব থেকে আগে বলে রাখি, আমি কিন্তু ভীষণ পেটুক অ্যান্ড আমি ইভেন এখনও খেতে খুব ভালোবাসি, বাট ফুড ব্লগিং থেকে দূরে এনেছি, মানে দূরে এসেছি। সেটার অনেকটা কারণ আছে, মানে আমার জন্যই ফুড ব্লগিং থেকে দূরে আসা হয়েছে আমাদের দুজনের। কারণ আমরা এত বাইরের ফুড খেয়েছি, এত খেয়েছি, আমার মানে শরীরে একটা প্রবলেম দেখা যায় তার জন্য। তো সেই জন্যে মানে শরীর তো আগে ধরো, তো সেই জন্য পিছিয়ে এসেছি। আর সেকেন্ড যেটা হচ্ছে যে আমাদের মানে মাঝে মাঝে আমার নিজেকে ফুড ব্লগার বলতেও কেমন একটা লাগতো। সবাই একটা ফুড ব্লগারদের নিয়ে এখন একটা অনেক মজা, মানে খিল্লি করে যাকে বলে। মানে রাস্তায় যদি কেউ মানে নর্মাল যদি কোনো খাবারের দোকানে গিয়ে ভিডিও বানায়, ফুড ব্লগার কী করছে, মানে মানুষ এমনই ফুড ব্লগার এখনকার দিনে দেখতে পাওয়া যায়, মানে যে ফুড মানে যে ভিডিওটা বানাচ্ছে তাকে কিন্তু দেখতে পাবে না, শুধু দেখতে পাবে সামনের জনাকে, মানে হোটেলের যে ওনার বা তাকে দেখতে পাবে। আর শুধু বলবে পেঁয়াজ দেওয়া হয়ে গেছে, এরপর তেল দেওয়া হচ্ছে, এরপর আদা দেওয়া হচ্ছে, এরপর রসুন দেওয়া হচ্ছে, এইভাবে মানে ভিডিওগুলো করছে। আর ফেমাস কিছু মানে যেমন একটা কাইন্ড অফ নন্দিনী দি, তারপরে মডেল দি, মানে এই স্মার্ট দিদি, এই কথাগুলো যেন এখন মানে ফুড থেকেই আসছে। মানে ফুড ব্লগাররাই এগুলো মানে ক্রিয়েট করেছে, কিছু সো কল্ড ফুড ব্লগার। ঠিক আছে, আমার তাদের ফুড ব্লগার বলতেও ভালো লাগে না, মানে কি বলবো, যাই হোক। তো এরকম ভাইরাল জায়গায় যাবে, গিয়ে পরে দিদি এটা কি দিচ্ছ, দিদি এটা কি মাংস রয়েছে, এটা চিকেন, তাও জিজ্ঞেস করবে যে ওটা কি চিকেন কিনা। তো এই সব জিনিসগুলোর জন্য না কিছুটা পিছিয়ে এসেছি, মানে নিজেদেরকে ফুড ব্লগার বলতে এখন আর ভালো লাগে না সেরকম। আর তোমরা যদি আমাদের ভিডিও প্রথম থেকে মানে প্রথম ইন দ্য সেন্স ফুড ব্লগিং যখন থেকে আমরা স্টার্ট করছি দেখে এসছো, আমরা কিন্তু ওরকম ভাইরাল জায়গায় কখনো যাইনি। লাইক ওরকম গিয়ে দিদি 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 করা যেটা বলে সেইগুলো করিনি। আর সেকেন্ড কথা হচ্ছে যে ওই দিদি দিদি বলে 2-4টে মিলিয়নে ভিউজ আসবে, মানছি মিলিয়নে ভিউজ আসবে, মানে কমেন্টস আসবে অনেক, সেই সবের জন্য আমরা কিন্তু আজ অব্দি ওসব ভিডিও বানাতে যাইনি। না, আমরা নন্দিনীদির কাছে তো যাওয়া যেত, আমরা কলকাতাতে প্রচুরবার যাই, বাট আমার দেখেই কেমন লাগে, নন্দিনীদি কী করছো, এই করছো, জঘন্য। এরকম ভিডিও তো বানাইনি, বলতেই কেমন লাগছে। আমার বক্তৃতা দেওয়া এখনও শেষ হয়নি, তো যাই হোক কন্টিনিউ করি আমার বক্তৃতাটা। তো যেটা বলার যে এরকম গিয়ে দিদি এটা কী করছো, দিদি এটা কী করছো এরকম, তারপরে তার কিছুদিন পরেই সেই মানুষটাকেই দেখবে, মানে যে ফুড ব্লগারটা ওরকম গেছে, লিখবে যে দিদিদের অহংকার বেড়ে গেছে, তাই এই হয়েছে, দিদি কেন নিচে নেমে গেছে, আজ দিদির রান্নায় কেন নুন হয়নি, এত নুন কেন কম বেশি, এই ধরনের কথাবার্তা কিন্তু তোমরা শুনতে পাবে বা দেখতে পাবে। তো ওই জন্য ফুড ব্লগিংটা থেকে আমরা একটু পিছিয়ে আসছি। আমরা আমাদের মতো করে, আমরা বলছি না যে আমরা ডেইলি লাইফস্টাইল ব্লগ করছি বা কিছু, আমরা আমাদের মতো করে ব্লগিং করছি। অনেকেই আমাদের ব্লগ পছন্দ করো আমি জানি, আর আশা করছি এরকমভাবে পছন্দ করে যাবে। তো ফুড ব্লগিং থেকে ওই জন্য দূরে আসছি। তো কারা আমাদের ফুড ব্লগিং মানে দেখতে পছন্দ করো সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে। আর এত কথা যে বলছি সেগুলো তোমাদের শুনতে ভালো লাগছে কিনা সেটাও জানাবে। ভাট বকছি কিনা তোমাদের মনে হতেই পারে, বাট এটা মনের কথা, আমার আর শোভনের দুজনেরই মনের কথা, ঠিক আছে। তো এটা মানে বলতে মন গেল তাই বললাম। আর আমি বলবো পার্সোনালি যে
বাইরের খাবার খেও না, কারণ মানে খেয়েও খাবে, অবভিয়াসলি খাবে না কেন, খাবে, সবারই খেতে মন যায় ভাই, বাট একটু জেনে বুঝে খেও, মানে রেগুলার খেও না। যেমন আমরা আগে একটা উইকে 3বার বা 4বার বাইরে খেতাম, আর মাকে প্রতিদিন বলতাম আমার রাতের খাবার করো না মা। প্রায় মানে 4-5 দিন আমরা বাইরে খেতাম, আর এত খেয়ে 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 শরীরে রোগ ধরিয়ে টাকা ইনকাম করে তো কোনো লাভ নেই না। তাই যেটাতে শরীর ভালো থাকবে সেইটার দিকে ধ্যান দাও। তো এটাই আমি বলবো। এই ছিল মানে আমাদের কিছু বক্তব্য, যেগুলো আমরা অনেক দিন ধরেই ভাবছিলাম বলবো। আর সব ফুড ব্লগার এক নয়, আর সব ফুড ব্লগার মানেই যে ফ্রিতে খেতে আসে সেটাও নয়, ঠিক আছে? তোমরা অনেক বড় বড় মানে ফুড ব্লগারদের দেখবে যারা কিন্তু ওইসব ভাইরাল জায়গাতে যায় না। তো মানে একটা নিজেদের স্ট্যান্ডার্ড রাখাটা মানে আমার মনে হয় যে ঠিক। খাবার ফুড ব্লগার কাকে বলে, মানে ফুডটাকে দেখানো। তো ফুডটাকে না দেখিয়ে যদি অন্য কিছুই দেখাও, মানে যে ওনার তাকে যদি দেখাও, দাদা দিদি, আজকে রাজুদা, কালকে নন্দিনী দি, পরশু এই দিদি ওই দিদি, মানে কি আর বলবো। সব থেকে এখন 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 ফেসবুক খুললেই কিন্তু এই জিনিসটা দেখা যায়। আর সিরিয়াসলি বলছি, আমার নিজের এই ফুড ব্লগার এই ওয়ার্ডটা শুনলেই না মানে আমার কেমন একটা লাগে, মানে ভালোই লাগে না ব্লগিং বা এইসবগুলো জিনিসগুলো করতে। আর হ্যাঁ, ও যেটা বললো রেগুলার বাইরে কেউ না, আর মানে সত্যি বাইরে প্রতিদিন খাওয়াটা ঠিক নয়, কিন্তু আমরা যেমন কি ভিডিওর জন্য প্রতিদিনই খেতাম। আর অনেক অনেক মানে ব্লগার বা অনেক অনেক রেস্টুরেন্ট থেকে যাদেরকে মানে যেসব ব্লগারদেরকে ওনারা ইনভাইট করেন, তো তাদের ক্ষেত্রে কি হয় না, অল্প খাবারটা খাওয়া হয়, বাকিটা রেখে দেওয়া হয়। এটা হচ্ছে ফুড ব্লগিংয়ের সিক্রেট। বাট আমাদের ক্ষেত্রে কিন্তু সেটা হতো না, আমরা খাবার ওয়েস্ট করতে পছন্দ করতাম না, বা খাবার ওইভাবে যেহেতু টাকা দিয়ে খেতাম বা মানে ঠিকমতো খাবারগুলোকে যে ফেলে দেবো ওই জিনিসটা আমাদের ছিল না। তো আমরা কি করতাম, সব জায়গাতেই খাবার খেয়ে নিতাম পুরোটাই। তো এই ছিল মোটামুটি কারণ। আর কি বলার, তাই কোনো স্পেসিফিকভাবে কোনো ফুডের ওপর রিভিউ দেওয়া হচ্ছে না। আমরা লাস্ট কিছুদিন আগেই গেছিলাম পার্বণে, তো মনে করলে কিন্তু সেইভাবে স্পেসিফিকভাবে ফুড ধরে ধরে তোমাদের রিভিউ দিতে পারতাম। বাট হ্যাঁ, আমরা একটু অন্যরকমভাবে ট্রাই করছি সারাদিন। ধরো মানে যেটা আমরা যেদিন যেখানে যেখানে যাচ্ছি তার মধ্যে হ্যাঁ অল্প স্বল্প হয়তো ফুড থাকছে, বাট স্পেসিফিকভাবে শুধু ফুড ব্লগিংটা থাকছে না কিন্তু। তো এটাই হচ্ছে কারণ। অনেকেই জিজ্ঞাসা করে থাকো যে আমরা এই আগের মতো ফুড ব্লগিং আর এইসবগুলো করছি না কেন। তো এটা হচ্ছে তার মেন কারণ। মনের কথা সব কিছু বলে দিলাম তোমাদের। তো অনেক দিন পর আমরা সন্ধ্যাবেলায় আমরা যেখান থেকে আগে ফুড ব্লগিং স্টার্ট করতাম আমরা সেই জায়গাতেই দাঁড়িয়ে আছি এখন। তো এই সবগুলোকে বাদ দিয়ে এখন একটা কথা বলছি, যেটা হলো আমার পেছনের দিকে হচ্ছে একটা মোমোর দোকান আছে, দেখতে পাচ্ছ অনেক ভিড় করেছে, ঠিক আছে? আর কিছুদিন হলো মানে 3-4 মাস হলো ওপেন করেছে। তো অনেক দিন যেহেতু খাইনি, তো ভাবছি আজকে খাবো। লজ্জা করা দরকার শ্রবণ, এত কিছু বলে লাস্টে বলছিস মোমো খেতে বারণ করেছি, বাট মাসে 1-2বার খাওয়াই যেতে পারে বাইরে, কারণ সবারই মন যায়। তো সেই জন্য এখন ওখানে যাব। ফ্রাইড খাবো না, স্টিম মোমোই খাবো। চলো। মোমো এখন কিনতে যাচ্ছি, বাট আমি একটাও খাবো না। আমি এখন থেকে খুব সুন্দরভাবে কিন্তু ডায়েট স্টার্ট করেছি। তো আমি ভাবছিলাম যে আমি না মানে আমার মধ্যে একটা খুব ভালো গুণ আছে, আমি নিজের বড়াই করছি না, কিন্তু দেখো আমি মানে ইনস্ট্যান্ট মানে রান্না করি আমি নিজে। যখন আমার নিজের খাবারগুলো যখন রান্না করি, রাতেরটা আমি আমারটা মোটামুটি করি। আমি মানে রাতে চিকেন খাই, তো আমি 0 অয়েল একদম চিকেন বানাই একটা। তো এত টেস্টি হয় চিকেনের, মানে রুটিটাকে রোল করে ওটা খাই, চিকেনটা দিয়ে রোল করে। তো আমি ভাবছি যে আমার এইসবের ওপরেও আমি এবার থেকে ভিডিও বানাবো, কিন্তু মানে একটাই মেন ব্যাপার হচ্ছে ক্যামেরা ধরে দেওয়ার কেউ থাকে না সেই মানে ঘরে, মা তো পারে না। তো ওই জন্য ওটা একটা প্রবলেম। আর আমি ভাবছি মানে বানাবো, এখন অব্দি ট্রাই করিনি, সেটা হচ্ছে যে উইদাউট অয়েল বিরিয়ানি। আমার মনে হয় সব কিছুই পসিবল। আর আমি না রান্না করতে করতে আমার মাথায় আসে এটার পর এটা বানাই, এটার পর এটা বানাই, দেখি না কেমন খেতে লাগে। অ্যান্ড খুব যা বাজে লাগে সেটা কিন্তু লাগে না। যাই হোক, শোভন এখন মোমোটা খাক আর আমি দেখি, ঠিক আছে? এখন ব্যাপারটা আমি হচ্ছে শোভনকেও বলেছিলাম খাওয়াবো, বাট শোভন খাবে না বলেছে, মানে খাবে না বলেনি, মানে ও আমাদের বাড়িতে এসে খাবে না বলেছে, সেটা আলাদা ব্যাপার। তো যাই হোক, আগে ও টেস্ট করে দেখুক কেমন হয়। ভালোই বানিয়েছি চিকেনটা, আমি খুবই ভালো বানিয়েছি, এটা দিদিও খায়। আর দাদা দেখো প্রচন্ড ঠান্ডা পড়েছে, সত্যি কথা বলতে ঠান্ডা পড়েনি না, পড়েছে ভাই, দুর্গাপুরে প্রচন্ডই ঠান্ডা পড়েছে। তো একটু এই সন্ধ্যা না মোটামুটি এখন বাজে 8:30টার মতো বাজছে।
তো অফিস থেকে এসে বেরিয়েছে ঠান্ডাতে ব্লগ করার জন্য, তো তার জন্য সাবস্ক্রাইবটা করো, ঠিক আছে? অনেক কষ্ট করে আমরা আবার ব্লগ শ্যুট করছি সন্ধ্যাবেলায়, সাবস্ক্রাইব করো। যাও চলো মোমোটা খাই। একটা চিকেন মোমো স্টিম। না বাট মোমোর স্যুপ খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। আর ভাবছো দু হাতে দুটো নিয়েছি, দুটোই আমার একদমই না, ওই দিকের হাঙরটা কিন্তু খাবে, মানে শোভন একটু খাবে, তো স্যুপটা একটু খাবো। এই হালকা হালকা ঠান্ডায় গরম গরম স্যুপ বেশ ভালো লাগছে, আর টেস্টিও বানিয়েছে স্যুপটা। মোমোটা দেখে লোভ তো আমার লাগছে, বাট আমি কন্ট্রোল করতে পারি, তো আমি মোমো খাবো না, বুঝলি? তো দেখো আমার এই পেছনের দিকে একটা বাচ্চা আছে, ঠিক দেখতে পাচ্ছ? হ্যাঁ, এই যে আমার এই পেছনের দিকে একদম ছোট্ট মতো হয়েছে এই জায়গাটায়, তো একটা বাচ্চা আছে, ও আগুন ধরিয়েছে, একটু আগে এখানে ছিল। তো আমি ভাবছি ওই আগুনের সামনে গিয়ে একটু বসে একসাথে খাবো। তো এখানে হচ্ছে মোমোটা রাখা আছে, তো এবার ওর কাছে যাবো। আমি জানি না ও বসতে আমাদেরকে অ্যালাউ করবে কি না, কারণ ক্যামেরা অন করেছিলাম তাতেই মুখ ঢাকা নিয়ে নিল, দেখতেই পেলে তোমরা। তো চলো যা যাক। আর মোমোটা ঠান্ডা হয়ে যাচ্ছে, এই এত ঠান্ডায় বাইরে যে কোনো গরম জিনিসই ঠান্ডা হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি। চলো তাড়াতাড়ি যাওয়া যাক। হ্যাঁ বসবে, আরেকটু আগুন ধরা, বসবো, আরেকটু আগুন ধরা, ওগুলো নিয়ে ধরা। বসবো, বস, তুইও বস। দেখ তোর জন্য মোমো নিয়ে এলো, খাস তো মোমো? মোমো খাস না? একটা খা। কেন? আরে আমি আর তুই খাবো, চল, ওই জন্য নিয়ে এসেছি। তো এখানে এখন আমাদের এটাকে কি বলে? বোন ফায়ার। বোন ফায়ার নয়, এটা বোন নয়, এটা হচ্ছে আমাদের, যাই হোক কিছু একটা ফ্রায়ার হচ্ছে। এদিকে তাকা একবার, হাই বল। কোন ক্লাসে পড়িস তুই? কোন স্কুল? নে একটা মোমো নে, কিছু হবে না, নে, তোর জন্য আনা হয়েছে, নে ওটা চুপচাপ নে, কিছু হবে না, নে। আরে ঠিক আছে একটা নে, কিছু হবে না। আর বাবা এতবার বলছি আমরা, নে ভালো করে নে। বেশ ভালো লাগছে, বল। নাম কি? হ্যাঁ, জিৎ। জিৎ, জিৎ, আচ্ছা। তোদের বাড়ি তো তেঁতুলতলার বাড়ি। তো আমরা বেসিক্যালি এখানে এসেছি, শ্যুট করছিলাম, করছিল, দেখলাম আগুন ধরাচ্ছে, আর ওখানে আমরা গেছিলাম মোমো কিনতে। আমি ওকে দেখেই আমরা ঠিক করে নিয়েছিলাম যে আমরা এখানে আসবো, এসে বসবো, একসাথে মোমো খাবো, তো সেই জন্য। ভালো লাগলো মোমোটা? আরেকটা নেই, আরেকটা নে, আরেকটা না, আর একটা নে, একটা লাস্ট, আর বলবো না। পড়ে যাবে, পড়ে যাবে। চলো আসি, আমি তো প্রায় আসি এখানে আমরা। কেন দাদা কাজ করে আজকে না? কোথায় কাজ করে দাদা? এই তো বাইকে। তো এরকম কিন্তু আমাদের ব্লগে কোনোদিনও হয়নি। লাইক খুব সুন্দর লাগলো বাচ্চাটার সাথে কথা বলে, এরকম বল, মানে একটা ভালো ব্যাপার ক্রিয়েট। আর আমরা 11-12 যে স্কুলে পড়েছি, ও এখন সেই স্কুলেই পড়ে, ক্লাস 5, অনেকটা ছোট বাচ্চাটা। ঠিক আছে, বেশ বনফায়ার হলো, সাথে মোমো পার্টি হলো। আমি অবশ্য মোমো খাইনি, ঠিক আছে। তো স্যুপ তো খেয়েছিস? স্যুপ খেয়েছি তো কি হয়েছে, ওই তো কিছু তো একটা খাওয়া হয়েছে। প্রথমের দিকে যে কথাগুলো বললাম সেগুলো কিন্তু সত্যি আমাদের মনের কথা, তাই ফুড ব্লগিংটার ব্যাপারটাকে একটু ছেড়েছি। তো
যাই হোক এই ছিল আজকের ব্লগটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাও, আর আশা করছি ভালোই লাগবে। আর কি নতুনত্ব ছিল, অন্যরকম একদমই, ছিল। হ্যাঁ। তো কমেন্ট করতে ভুলো না, আর লাইক করে দিও, শেয়ার করে দিও, আর যারা এখন অব্দি আমাদের ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করনি তাড়াতাড়ি গিয়ে ফলো করে দাও। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর মুখে যেন সেটা থাকে। বাই। বাই। তোকে কিন্তু ক্যামেরা দেখতে পাচ্ছে, বসে গেলে হবে না। ওট 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 ওট। আচ্ছা